চলে এলাম তোমাদের সাথে আরও একটা মেকআপ ভিডিও নিয়ে। আজকে যদি একটা শ্যুটে যাওয়ার ছিল, তো শ্যুটেরই মেকআপগুলো তোমাদের সাথে কিভাবে করেছি সেটা শেয়ার করব। অ্যাকচুয়ালি আজকে মানে এটা ঠিক রাধা সাজ নয়, মানে একটা ওই জন্মাষ্টমীরই একটা ভিডিও শ্যুট করেছি, তো সেটার জন্যই। তো যেরকমভাবে ফার্স্ট স্টেপ করে আমি মুখে গুড ওয়াইবসের একটা টোনার লাগিয়ে নিয়েছিলাম, তারপর সানস্ক্রিন, দেন তারপর প্রাইমার, আর তারপর আমি ল্যাকমি সিসি ক্রিম দিয়ে মেকআপটা ডান করেছি। তোমরা তো জানোই যে আমি হাই কভারেজ ফাউন্ডেশন দিয়ে মেকআপ করা একদমই পছন্দ করি না, কারণ আমার না ভালো লাগে না, মানে বেশি একটা মুখ সাদা সাদা লাগলে না, মানে স্কিনের থেকে বেশি লাইট লাগলে দেখতে সেটা আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, কনসিলারটা তো প্রায় শেষ হয়েছে, তোমাদেরকে আগেও বলেছি। তো কনসিলারটা দিয়ে দিলাম ডার্ক সার্কেলগুলো ঢাকার জন্য, দেন ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর ফিটমির একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি মেকআপটা সেট করে, ফিটমির কম্প্যাক্ট পাউডারটা জাস্ট ওয়াও। যদি আমাকে কন্ট্রোল ব্লাশার কিনতে হবে, কারণ এগুলো প্রায় 3 বছরের হয়ে গেল, নতুন করে কেনাই হয়নি। मुरी बंसी बजैया नंदलाला कन्हैया मुरी बंसी बजैया नंदलाला कन्हैया। আই মেকআপটা একদম হালকার উপরে রাখবো প্রথমে ভেবেছিলাম, তারপর একটু হালকা জাস্ট গ্লসটা দিয়েছিলাম আর কি, কারণ দেখলাম যে একদম ম্যাট হয়ে গেলে দেখতে ভালো লাগছে না, পুরোপুরি পার্টি মেকআপ টাইপ হয়ে যাচ্ছিলো। তো সে কারণে হালকা একটু গ্লসি হোয়াইট কালারের একটা আই শ্যাডো সুইস বিউটির প্যালেট থেকে আমি লাগিয়ে নিয়েছিলাম, যেটা দেখতে ভীষণই সুন্দর লাগছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। গাইজ আমি আইলাইনারটা কিন্তু অফ ক্যামেরাতেই পড়ি, কারণ আমার না আইলাইনার মানে মোবাইলের সামনে পড়তে যেন মনে হয় ঘেটে যাবে, এর একটা ভয় লাগে। তো যাই হোক, এই কানেরগুলো পরে নিলাম। তো আজকে আমার মেকআপটা কিন্তু ফুল রেডি। আমি এবার লিপস্টিকটা লাগাবো, জাস্ট একটা পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম। এবার আমার মেকআপ একদম ডান। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।